তাহলে মেরাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই, আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না। আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব ওই দিন আর সময় অচল হয়ে যাবে, তথা আমার বয়স স্থির হয়ে যাবে। তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন? আমরা আলোর গতিতে চলতে পারতেছি না। এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি? মহাকাল, মহাশূন্যের গর্ভে কবরের দিকে দৌড়াচ্ছি, মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। তাহলে আলো এবং সময় এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের জীবনটা সময়, আমাদের জীবনটা টাইম। একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে, নির্ধারিত তারিখে মৃত্যু হবে। এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয়, তাহলে সারা পৃথিবীতে কখন লাইলাতুল কদর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাহলে সবসময় নিচের আসমানে নেমে আসেন? আপনার এখানে সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় নাও থাকতে পারে। এই সময়ে কি আমাদের দিন, এক একটা দিন 500 বছরের সমান হয়ে গেছে কি আমাদের সময়। কেন? আল্লাহ সময়কে থামিয়ে দিবেন। যখন ফিলিস্তিন বিজয় করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাগির্দ ইউশা বিন নুন, তো ইউশা বিন নুন দোয়া করল, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কেন? সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চায়। আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, সময় স্থির হয়ে গেল। মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায়, তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, সময় থেমে গেল। বুখারীর হাদিস, ইউশা বিন নুন সময় থামা অবস্থায়, সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে। তাহলে আপনার এখানে যেই সময়, ওই সময় আসমানেও হবে। আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাহলে কি সবসময় নিচের আসমানে নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময় মেরাজ, এই লাইলাতুল কদর তাহলে কখন কোথায় হয়? এগুলো উদ্ভট প্রশ্ন। আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে 1 সেকেন্ডেরও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে। এই জন্যই তো জালেমের বিচার হতে সময় লাগে। কেন? আপনি অস্থির হয়ে যান, আপনার কাছে সময় অনেক শর্ট। এই জন্য এক একটা বছর আপনার কাছে অনেক বড়। 50-60 বছরের জীবন অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 বছরও হয়তো কিছু নয়, 2000-5000 বছরও হয়তো কিছু নয়। তো 2000-5000 বছরও যদি একজন জালেম থাকে, তাহলে সূর্যের আলোর গতির কারণে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন। কেননা ওই সূর্যের আলোর গতির সাথে তো আপনি পারতেছেন না। ফলে আপনার সময় কি শর্ট, লিমিটেড। দ্রুত আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, আপনি দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অত বিশাল নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের নিজেদের এই পৃথিবীর সময়কে কিয়াস করা যাবে না। তাহলে এই যে বিশাল আসমান, এই বিশাল আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন কোন মাস আসলে? বলেন তো, কোন মাস আসলে? রমাজান। বিশাল আসমান, যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র, পিঁপড়ার চাইতেও নগণ্য। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল মহৎ সৃষ্টি জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আরযুহাস সামাওয়াত ওয়াল আরজ, আসমান এবং জমিনের যেরকম বিশালতা, আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা, জান্নাতের এরকম বিশালতা, জান্নাতের এরকম প্রশস্ততা। এই জান্নাতের সকল দরজা রমাজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, একটা মাধ্যম, একটা উদাহরণ, একটা উপকরণ হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল। এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন কোন মাস শুরু হলে? রমাজান মাস শুরু হলে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসের 30 দিনের সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাসে রাত জেগে সালাত আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, রাত জেগে সালাত আদায় করলো, তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর খুঁজলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত একটাই, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত। আপনি সিয়ামও পালন করবেন, গুনাহও করবেন, তাহলে কিসের সাধনা? সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা, এটাই সাধনা। সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা, এটাই সাধনা। কিন্তু সিয়ামও করছেন, গুনাহও করছেন, এই সিয়ামের কোনো মূল্য নাই। এই সিয়াম আর হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা, স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য, ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সিয়াম কি হবে? গুনাহ থেকে বিরত থাকা। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো? এই যে সংক্ষিপ্তভাবে দুটো বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম, আপনারা আগে থেকেই জানেন, আবারও আল্লাহ রাসূলের হাদিস বললাম। তো এই যে বিশাল সম্মান, এটা কি জন্য বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবতীর্ণ করেছেন? জোরে বলতে হবে, কি অবতীর্ণ করেছেন? তাহলে রমজানের যত ফজিলত দেখছেন, যত মহত্ব দেখছেন, যত মানে রমজানকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রস্তুতি দেখছেন, তার মূল কারণ, আসল রহস্য এটা যে রমজানের সকল ফজিলত, রমজানের সকল মহত্ব, সকল বড়ত্ব, রমজানের সকল দাম, সকল মান একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন। কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে। আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে, এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নয়। সেটা কি বলেন? এটা জোরে বলতে হবে, সেটা কি? কোরআন। এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের এত দাম। এবং এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তথা 83 বছরের কাছাকাছি, 83 থেকে 84 বছরের কাছাকাছি 1000 মাস ইবাদত করলে, টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে, 1000 মাস টোটাল ইবাদত করলে, 1000 মাসে বিরতি দিয়ে 5 ওয়াক্ত সালাত, এটা নয়। 1000 মাসের শুরুতে ইবাদত শুরু করেছে, শেষে ইবাদত শেষ করবে। টোটাল 1000 মাস খালি ইবাদতই করতে থাকবে, তথা টোটাল জন্ম থেকে 83 বছর পর্যন্ত সিজদাতে পড়ে আছে, আল্লাহ তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে, কোনো বিরতি ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া। এই রকম ইবাদতের চেয়েও উত্তম, সমান নয়, ভুল বুঝিয়েন না। 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার সমান, তার চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি, তার চেয়ে দামি একাই এক রাত। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে কি হয় আপনি জানেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি, 1 ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না, যে 1 ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইঞ্চি মাটি, একটা ধূলিকণা, একটা বালিকণা খালি থাকে না, যেই ধূলিকণা বালিকণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না। কেন?
এই রাতের এত বিশালতা, এত মহত্ব কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি, ওই জিনিস সেটা হচ্ছে কোরআন। ওটা একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান। এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এই রাত ৮৩ বছরের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি উত্তম। সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আছে রমজান মাসের মধ্যে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদর ঈমানের সাথে পেয়ে গেল, নেকির আশায় পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা, অতীতের সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম? রমজান মাসের মহত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। রমজানে সিয়াম রাখলে অতীতের গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করলে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কদর পেলে অতীতের গুনাহ মাফ। রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর আছে। রমজান এমন একটি মাস যেই মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ, যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে, আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে। এই মাস হাতছাড়া হয়ে গেলে, এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ ইবাদত না, এতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। যেমন আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছো। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অসম্ভব। কোরআন অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি এক কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি, এই কওমকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে, বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুইটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে। বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন, এটা নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এই দুই দিকের, এক দিকের বাটখারায় আছে কোরআন, আর একদিকে আছে মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে? মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ নেমে যাবে এইভাবে। মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে, সমান সমান। আপনার সমাজে, আপনার দেশে কোরআনের মূল্যায়ন এইরকম, আপনার সমাজ, আপনার দেশের, সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম। 1 ইঞ্চি কম বেশি হবে না, 1 চুল কম বেশি হবে না। আপনার দেশ, আপনার সমাজ, আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এইরকম, সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এইরকম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাব দিয়ে এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে। কোন দলকে উঠিয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে উঠিয়ে দিয়েছেন। কোন কিতাব দিয়ে? এই কোরআন দিয়ে। তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফিলিস্তিন বিজয় করতে যান, পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে, যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন 1971-এর যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? তাহলে আপনি হয়তো বলতে পারেন যে 47-এর দেশ স্বাধীন। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন পলাশীতে সিরাজউদ্দৌলার হেরে যাওয়া। এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে, সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা যেমন একটা বিশাল ঘটনা, কেন কিয়ামত হয়ে যাবে, আর কোনো নবী আসবে না, শেষ, কিয়ামত হয়ে গেছে, অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, যেহেতু শেষ নবী চলে এসেছে। এটা বিশাল ঘটনা, অনেক বড় একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া। ফিলিস্তিন
মুসলমানদের হাতে বিজয় হওয়া। কেন? এই যে বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, তারা যেই ধর্ম, যেই দিন পালন করতেছে, ওই দিন, ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ওই মসজিদের তিনি খাদেমা ছিলেন। তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এখানেই। তাহলে বিশাল, এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। আর একদিকে আছে ইহুদিরা, তাদের সকল নবীর আগমন এই মাটিতেই। তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নেবে বিনা রক্তপাতে। এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত মারামারি, যত ফিতনা, সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে। আরদু শাম, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তী যুদ্ধগুলো দাজ্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে। এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাম। এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল। তো ওই দিন বড় ঘটনা আরও কেন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেওয়া হলো, প্রধান সেনাপতি লিখে পাঠালেন 1 মাস ঘেরাও করে রাখার পরে। প্রায় 4000 সাহাবী ছিল ওই সময় ওই ঘেরাওয়ে। কি লিখে পাঠালেন? যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে, না আসলে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে। অর্ধবিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক, যেটা ওনার স্বাভাবিক জীবন, আর একজন খাদেম। এখন পালাক্রমে, এটা সত্য ঘটনা, এটা বানোয়াট কোনো ঘটনা নয়, সানাদ সাহিহ। পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম, জেরুজালেমের পুরাতন শহরের, বর্তমান যেটা জেরুজালেমের পুরাতন শহর, ওই দরজা যেখানে সাহাবীরা ঘিরে রেখেছে, সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব। তো তিনি টানছেন। তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে, খলিফাতুল মুসলিমিন আসবে, চাবি হস্তান্তর হবে। তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খলিফাতুল মুসলিমিন। যখন বলা হলো যে না, যিনি টানতেছেন তিনি, তার জামা কাপড় দেখে তারা একটু নাক ছিটকালো। এই নাক ছিটকানি যখন বুঝতে পারলেন সাহাবী, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়ানজুরু ইলাইনা আর রোম নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন, আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে, ছোট চোখে, অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ ক্বালা গায়রুক, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো, তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, এতটা দুঃখ পেতাম না। তুমি বললে এই কথা। শোনো, আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহেল কওম ছিলাম। আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসলো, আল্লাহর কিতাব আসলো, কোরআন। ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম, বাড়তে 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 কোথায় চলে গেছি? পৃথিবীর শাসক হয়ে গেছি। আমাদের পোশাক দিয়ে, আমাদের যানবাহন দিয়ে, আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি। আল্লাহর কিতাবের বরকতে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে, ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায়, আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি। যতদিন মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করবে, ততদিন তারা পৃথিবী শাসন করবে। আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে, ওই দিন তারা শাসিত হবে, ওই দিন তাদের উপর শাসন চাপিয়ে দেওয়া হবে, জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজ আমাদের অবস্থা তাই। সামনে আসতেছে রমজান মাস, কোরআনকে মূল্যায়ন করবেন? কথা বলতে হবে, কোরআনকে মূল্যায়ন করবেন? ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার। আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসতেছে।
কোরআনের মাস আসতেছে, রমাজান এবং কোরআন, এই দুটো বিষয় আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন। বক্তব্যের শেষে আপনাদের উদ্দেশ্যে যেটা জরুরি কথা, যা দাওয়া ইলাল্লাহ এর পক্ষ থেকে আজকের এই কনফারেন্স আয়োজন করা হয়েছে, আদ-দাওয়া ইসলামী কনফারেন্স। আদ-দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতিমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জামিয়া সালাফিয়ার অধীনে, এবং সেই সেবামূলক এবং দাওয়াতিমূলক কার্যক্রমের একটা অংশ হচ্ছে আজকের আমাদের এই প্রোগ্রাম। এবং গতবারও এই প্রোগ্রাম থেকে যে উদ্বৃত্ত অর্থ উত্তোলন হয়েছিল তার কিছু সরাসরি জামিয়া সালাফিয়াতে দাওয়া ইলাল্লাহর কাজের জন্য ব্যয় করা হয়েছিল, আর কিছু আপনাদের এখানে যে একটা মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজের জন্য ব্যয় করা হয়েছিল। তো আজকেও ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন। আপনারা অবশ্যই এই প্রোগ্রাম আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আপনাদের দানের হাত প্রশস্ত করবেন এবং প্রসারিত করবেন। যারা আপনাদের মধ্যে যাবে স্বেচ্ছাসেবক, তাদেরকে অবশ্যই আপনারা কৃপণতা মুক্ত অবস্থায় দান করবেন এবং নিশ্চিত থাকবেন যে এই দানের একটা অংশ অবশ্যই দাওয়া ইলাল্লাহর দাওয়াতি কাজে, সেবামূলক কাজে এবং আপনাদের যে মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজে ব্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে উক্ত কনফারেন্সে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে রমাজানের প্রস্তুতি স্বরূপ যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপর আমল করার, মা এবং বোনদেরও এই বক্তব্যের উপর জরুরি ভিত্তিতে আমল করার, কোরআন শিখার এবং কোরআন পড়ার এই মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এবং আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে সারা দেশে 300 মক্তব পরিচালিত হচ্ছে। গত বছর আমরা রমাজানকে কেন্দ্র করে আরও নতুন অসংখ্য মসজিদে চালু করেছিলাম, এবারও আরও অসংখ্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তবে অবশ্যই আপনাদের এলাকার প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন। রমাজানকে কেন্দ্র করে ছোট বড় সকলেই যেন কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। মা এবং বোনেরাও চেষ্টা করবেন কোরআন শিখা এবং কোরআন পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। আর এই কনফারেন্সে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী,
আর দাওয়া ইসলামী কনফারেন্স ষষ্ঠ বার্ষিকীর এই দ্বিতীয় দিনে আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। যেহেতু রমাজান সামনে আসন্ন, শুধু আপনাদেরকে রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেও রমাজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় জানা যায় যে ইসলামের বাণী একই রকম হলেও বারবার বললে মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি হয়, বারবার স্মরণ করালে মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়, নবায়ন হয়। তো আমাদের ঈমান যেন নতুন রূপে জাগে, নতুন রূপে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমি নিজে নিতে পারি, আপনারা নিতে পারেন। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। আমরা যে মাসে অবস্থান করছি, এই মাস